খুবই সুন্দর। দেখো পেছনের সিনারি অসাধারণ সুন্দর। তপতিদি ঝর্ণাদি পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি কিন্তু ভিডিও করছি। তো আবারও বলছি, অফ সিজনে এসে সবাই যখন বেরোচ্ছি বলছে প্রচন্ড গরম, টিকতে পারবে না। আর সত্যি প্রচন্ড গরম, কষ্ট হচ্ছে, কিন্তু নাজারা বহুতই সুন্দর। গাছপালা গজিয়েছে কিছু বর্ষাকালে যেমন হয়, জঙ্গল গজিয়েছে। সিজনে দেখতে হবে, শুধু একটা যখন অন তখন দেখলেই হবে না, অফে কি অবস্থা সেটাও দেখতে হবে। এই যে দুর্গাপুজোর আগের যে কাশফুলের সমারোহ, এটা তুমি কোথায় পাবে? দুর্গাপুজোর পরে। তারপরে এই যে ঘাস, এত জঙ্গলি ঘাস এখন ওরা কাটা শুরু করে দিয়েছে, কারণ টুরিস্ট আসতে শুরু করেছে। এইবার এই সবুজ আর লাল এর মিশেলটা তুমি কি করে দেখবে? তুমি যখন সিজনে আসবে, সিজনের অন্য নজারাও দেখবে, তখন আমরাও দেখবো, কিন্তু অফেও এসো। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। কষ্ট হবে গরমে, কিন্তু বিকেলের দিকে বেরোবে, নয় একদম আর্লি মর্নিং। বাংলার খুব কাছে, কষ্ট করতেই হবে। দিনে এসে দিনে দেখে ফিরে যাওয়া যায়। হ্যাঁ, এরকম ফিরে যেতে পারো। তো কলকাতা থেকে একদমই কাছে, যারা কলকাতা, নবদ্বীপ, কাটোয়া, ব্যান্ডেল, বর্ধমানের একদম মানে কি নজদিক আছে এটা, তো তোমরা পারলে এসে আবার দেখে ফিরে যেতে পারো। যে সকালবেলা বেরোলে একটু কোথাও রেস্ট পাতি নিলে বিকেল বেলার দিকে, আর সুন্দর এখানে আর কি সূর্য অস্তর পরে আসলে আবার 4-5টার দিকে বেরোলে ছিল, আবার মেঘ করেছে, একটু আবার একটু নরম নরম হয়ে এসেছে আকাশ, দারুণ সুন্দর। সব মিলিয়ে গ্র্যান্ড ক্যানিয়নের পাশেই একটা রিসর্ট আছে। বাপরে, আমি আর সুতো পাই দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি আর সুতো পাই পিক পয়েন্টে চলে এসেছি। টপ পয়েন্ট। তপতিদিকে দেখাচ্ছি, তপতিদি খুব সুন্দর জায়গা দাঁড়িয়ে রয়েছে। চলো এবার আমরা